নামো বুদ্ধাই। আমার জানা মতে যারা মারমা আদিবাসী আছে তারা সবাই বৌদ্ধ ধর্ম প্রতিপালন করে। তো এখানে কথা হচ্ছে যে একজন মেয়ে যার নাম মিলি মারমা, তিনি হয়তো এই মারমা আদিবাসী ছিলেন, কিন্তু হয়তো সম্পর্কের কারণে, রিলেশনের কারণে তিনি ধর্ম পরিবর্তন করেন বা তিনি কী করেন, একজন মুসলিম ছেলেকে বিয়ে করে চলে যান। তো আপনি মুসলিম ছেলেকে বিয়ে করে চলে গেছেন, ভালো কথা, কিন্তু আপনি যাওয়ার পর বুদ্ধকে নিয়ে যেভাবে কুউক্তি প্রদান করেছেন সেটা কিন্তু ঠিক না। আপনার বৌদ্ধ ধর্মকে ভালো লাগেনি বা আপনি বুদ্ধ ধর্ম প্রতিপালন করতে পারেননি, যে জ্ঞানের ধর্ম, যে প্রজ্ঞার ধর্ম, যে একটা বিবেকের ধর্ম, এবং যেখানে সঠিককে সঠিক, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এই যে উক্তি দেওয়া আছে। বুদ্ধ যে দুঃখ এবং এই এই দুঃখের সম্পর্কে যে মানুষকে জ্ঞান বিতরণ করেছেন, এবং এই জ্ঞানটা সবার মধ্যে উৎপন্ন হয় না। বুদ্ধ চারই আর্য সত্যের কথা বলেছেন, যেমন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং দুঃখ নিরোধ আছে, এবং নিরোধের উপায় আছে। এই চারটি বিষয়টি যদি আপনি অবগত হন তাহলে কখনোই বুদ্ধকে নিয়ে কুমন্তব্য করবেন না। আমার কথা হচ্ছে, আপনি বুদ্ধ ধর্ম প্রতিপালন করতে পারেননি বা বুদ্ধ ধর্ম আপনার থেকে ভালো লাগেনি। হয়তো আপনি সম্পর্কের কারণে বা আপনার এই রিলেশনের কারণে আপনি অন্য ধর্মে চলে গেছেন, ভালো কথা, কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে কেনই বা বুদ্ধকে নিয়ে কুউক্তি করবেন? আপনার এটা অধিকার থাকে না। আপনি যেখানে গেছেন, চলে গেছেন, ভালো কথা, আপনি সেখানেই ভালো থাকুন। আবার বুদ্ধকে নিয়ে এভাবে খারাপ মন্তব্য করা উচিত নয়। আপনার থেকে ভালো লাগেনি, ভালো কথা, আপনি চলে গেছেন, সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুদ্ধকে নিয়ে এভাবে যে খারাপ মন্তব্য করা আপনার উচিত না। যারা এভাবে বুদ্ধকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, অতীতেও বুদ্ধের সময়কালীনও যারা এভাবে বুদ্ধকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, গালিগালাজ করেছে, তারা কখনোই ভালোভাবে মৃত্যুবরণ করেনি, এবং মৃত্যুর পরে তারা অবিচি নরকে উৎপন্ন হয়েছে, যেখানে গেলে আপনাকে আজীবন কষ্ট ভোগ করতে হবে, এই আগুনে জ্বলতে হবে, এবং আপনি সেখানে কোনোদিন যে মুক্তির পথ, সেই মুক্তির পথটা পাবেন না। আপনাকে মানে যুগ যুগ ধরে সেই দুঃখটা পেতে হবে এবং দুঃখ ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। সুতরাং আপনার থেকে ইচ্ছা হয়েছে, আপনি চলে গেছেন। আপনি যে বুদ্ধ ধর্ম প্রতিপালন করতে পারেননি বা বুদ্ধের জ্ঞানটা আপনি অর্জন করতে পারেননি, বা বুদ্ধের যে জ্ঞান, সেই জ্ঞানটা আপনি গ্রহণ করতে পারেননি। বুদ্ধের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আপনি আপনার মধ্যে উৎপন্ন করতে পারেননি। সুতরাং আপনার ভালো লাগেনি, আপনি চলে গেছেন, কিন্তু আপনি যে বুদ্ধকে নিয়ে কটূক্তি করেছেন, খারাপ মন্তব্য করেছেন, এটা অনেক বড় অন্যায় এবং মহাপাপ। সুতরাং এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আমার যে মন্তব্য সেটা হচ্ছে, আপনি বৌদ্ধ ধর্মে থাকতে পারেননি, বৌদ্ধ ধর্ম প্রতিপালন করতে পারেননি, বা বুদ্ধের জ্ঞান যেটা আছে সেটা গ্রহণ করতে পারেননি, বা বুদ্ধকে আপনি চিনতে পারেননি। বুদ্ধের যেই নির্দেশনা, বুদ্ধের যেই উক্তি, বুদ্ধের যেই দিক নির্দেশনা আছে এবং বুদ্ধের যে আদর্শ আছে, সেগুলো আপনি প্রতিপালন করতে পারেননি। আপনার পরিবার থেকেও সেই জ্ঞানটা হয়তো আপনার মধ্যে দিতে পারেনি বা আপনিও গ্রহণ করতে পারেননি, তাই আপনি চলে গেছেন, ভালো কথা, কিন্তু আপনি এ ধরনের বুদ্ধকে নিয়ে মন্তব্য করা উচিত করতে পারেন না বা উচিত নয়। সুতরাং আপনি এ ধরনের মন্তব্য না করে আপনার মতো আপনি ভালো থাকুন। আপনি যেখানে গেছেন সেখানেই ভালো থাকুন। সেটাই তো সঠিক বা সেটাই তো উচিত।
তো আপনি সেখানে গিয়ে এ ধরনের মন্তব্য করবেন বা এ ধরনের মন্তব্য করলে আপনার যে মহা একটা উপকার হবে তা নয়, বরঞ্চ আপনার আরও ক্ষতি হবে। একটা সময় গিয়ে অবশ্যই বুঝবেন মানে আপনি কি হারিয়েছেন বা আপনি মানে এ ধরনের মন্তব্য কেন করেছেন। সেটা সময় হলে আপনি ঠিকই সেই মানে এই বিবেকটা এই বুঝে যাবেন বা আপনার মধ্যে সেই বিবেকটা আসবে। সুতরাং আপনারা যারা আছেন, বিশেষ করে মানে আদিবাসী বলুন বা যারা বৌদ্ধ ধর্মের মধ্যে আছেন তারা বলুন, আপনাদের যদি বৌদ্ধ ধর্ম প্রতিপালন করতে কষ্ট হয় বা আপনারা না বুঝেন বা অন্য কোনো ধর্মে চলে যান, সেটা ভালো কথা। কিন্তু বুদ্ধকে নিয়ে এই এই খারাপ মন্তব্য, কূক্তি করা কখনোই উচিত নয়। সুতরাং প্রতিটা মানুষের জ্ঞান, বুদ্ধি মানে বিবেক আছে। সুতরাং সেই বিবেক দিয়ে কাজ করবেন এবং সেই বিবেকটা কাজে লাগাবেন। তখনই দেখবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। সুতরাং এ ধরনের মন্তব্য করা উচিত নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে এই যে নিজের যে জ্ঞান, নিজের যে বুদ্ধি, নিজের যে বিবেক আছে সেগুলো জাগ্রত করুন। তখনই ভালো থাকবেন এবং যারা নিজের ধর্মটাকে সঠিকভাবে প্রতিপালন করে তারা কখনোই অন্যের ধর্মকে কী করে না, ছোট করে না। অন্যের ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করে না। সুতরাং আপনারাও বা আপনিও এ ধরনের কাজ কখনোই করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমো বুদ্ধায়।